আজকে কিন্তু প্রথম গোলটা আমি দিলাম। আসোসকে ভাগ্যের জন্য একটা গোল দিয়া কি বাপ করতেছ দেখছস? এটা বাবের কি আছে? গোল তো আমি দিছি, তোরা দিবার পারছস? আমরা না দেই। আমি ম্যাচটা জিতাইলাম, আমি তোরা দিবার পারছস গোল? ভাগ্য দেয়ার জন্য নেই। আরে কি নিয়ে ঝগড়া শুরু করছস? খেলা তো প্রত্যেক দিনই হয়, কিন্তু আজকের খেলাটা হাড্ডা দিয়েছে। আরে বে কি কোন কথা সেটা না, আমরা যে দীর্ঘদিন ধরে সবাই একত্রে আছি এটাই হলো সবচেয়ে বড় কথা। ঠিক। এটাই ঠিক। এই বিষয়টা যাতে আমাদের ভিতরে সবসময় একত্র ভাবেই থাকে। ইমরান আমার চাচতো ভাই, গ্রাম থেকে আইছে, আজকে থেকে আমাদের সাথে থাকবে। হাই, আমি আনিস। স্বাগতম আমাদের মাঝে আসার জন্য। আমাদের টিমে নতুন সদস্য বাড়ছে, এখন তো খেলা জমবো নাকি? তো চল আরেকটা ম্যাচ হয়ে যাক। চলো যাই। রাজুর তোরে আমি খুঁজতেছি। কে কিছে আমার খোঁজস কে? সেদিন আমি শুনলাম ইমরান তোরিলে বাজে কথা বলে। কি কস? হ্যাঁ, আমি এটাই শুনলাম। ও নাকি তোরে লোভ দেখানো বন্ধু পাবে। আচ্ছা এখন তুই যা। ইমরান আমার লোক এরকম করে আমার এগুলা ভাবে, বিষয়টা দেখতে হইব। ইমরান খারা, কি হয়েছে ক? তুই বল আমার পিছনে কথা কস, তুই বল আমার লোক দেখানো বন্ধু মনে করস। কি বলিস এইগুলো? আমি তোর পিছনে কথা কইবার যাবো কেন? নাটক করিস না তুই। কিরে তুই আমার ধাক্কা দেশকে? তলে কি করবো? কিরে ইমরান, তোদের মাঝে এমন কি হইলো যে রাতু তোর গায়ে হাত তুললো? আমাদের বন্ধুত্ব অনেক স্ট্রং, তো কি এমন হইলো তোরা রাতুলের মাঝে রাতুল তোর গায়ে হাত তুলছে? বিষয়টা আমাদের খুলে বলতো শুনি। সত্যি বলতে বিষয়টা আমি এখনো বুঝতে পারি নাই যে রাতুল আমার সাথে এমন কেন করল। আমি এখনো সঠিকভাবে জানি না যে রাতুল আমার কোন দোষে, কোন অপরাধে রাতুল আমার সাথে এই ব্যবহারটা করিস। আমি ওরে খুব ভালো বন্ধু ভাবতাম। আচ্ছা ইমরান, তুই যা বললি সবই বুঝলাম। আমার মনে হয় এখানে বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র আছে। আচ্ছা তুই রেস্ট নে, বিষয়টা আমরা দেখতেছি। আরে চল এখন আমরা যাই। ঠিক আছে ইমরান, তুই রেস্ট নে, আমরা বিষয়টা দেখতেছি। মাসুম, আমি বিষয়টা বুঝলাম না আসলে কেমনে কি হইলো এটা। তুই তো ঠিকই কইছস, ওদের মাঝে তো এমন হওয়ার কথা না। কিন্তু আমার তো একজনের প্রতি সন্দেহ হচ্ছে। কার কথা কইবার চাস? আমার তো আনিসের উপর সন্দেহ হয়। তুই তো কথাটা খারাপ কস নাই। আচ্ছা চল বিষয়টা তদন্ত করে দেখতে হইব। এই মাসুম, কি হয়েছে এত অস্থিরতা লাগতেছে কে? আমি আনিসকে ওখানে দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলতেছে। মনে হয় বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চল। ভিডিও কর। আচ্ছা ঠিক আছে। আমি তো ওদের প্যাচ লাগাই দিছি। এতদিনের বন্ধুত্ব আমাদের ভাঙে গেছে। রাতুল, তুই এটা কি করলি? অলয় কি করছি? যা করছি ঠিকই করছি। ওই আমার পিছনে কথা কইবো, লোক দেখানো বন্ধু ভাববো, ওর তো এর চেয়ে বেশি কিছু করার কাম আছে। যা করছি ঠিকই আছে। তুই কি করছত মানে? তুই বন্ধুত্বের সাথে বেমানি করছত? মাসুম, তুই মোবাইলটা বের করে ওর ভিডিওটা দেখা। ভিডিওটা না দেখাইলে ওর ভুল ভাঙবে না। তুই দেখ ভিডিওটা দেখ তুই কি করছত। আমি তো ইমরান লাগে অনেক বড় একটা অন্যায় করে লাইছি। এই মুখ আমি ইমরানের কেমনে দেখাইমু? তুই না বুঝে ভুল করে ফেলাইছ। এখন তুই ইমরানের কাছে যা, যায় মাপ চা, দেখবি আগের মতো সব ঠিক হয়ে যাবে। তাহলে আমার নিয়ে যাই ইমরানের কাছে, আমি যাই। চল যাই। বন্ধু আমি সত্যিটা না যাই না, তোর লাগে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুই আমার মাফ করে দিস বন্ধু। এরকম ভুল আর আমার হইব না কোনো সময়। আরে বেটা, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস এতেই আমি খুশি। তুই যে ভুলটা বুঝতে পাইরা আমার কাছে আসছস, আমি এতে অনেক খুশি।
এই ভুলটা কতজনে বুঝতে পারে? আমরা এমন অনেকে আছি যারা অ্যাকশন নেওয়ার আগে সত্যটা যাচাই না করে আমাদের মন মতো একটা অ্যাকশন নিয়ে ফেলাই। এতে দেখা যায় যে পরবর্তী টাইমে বিষয়টা অন্যদিকে চলে যায়। তো আমাদের সবার উচিত যে কোনো বিষয়ে অ্যাকশন নেওয়ার আগে অন্তত সত্যটা যাচাই করা। বন্ধুত্ব এটা কেবল একসাথে আড্ডা দেওয়া বা খেলা করার নাম নয়। বন্ধুত্ব মানে বিশ্বাস, শ্রদ্ধা আর পাশে থাকার অঙ্গীকার। কিন্তু মাঝখানে যখন আসে এক ফোঁটা সন্দেহ, আর সেই সন্দেহের পেছনে যদি থাকে কারণ ষড়যন্ত্র, তখন সম্পর্কটা ভেঙে পড়ে মুহূর্তেই। আজ রাতুল ভুল বুঝেছিল, কিন্তু সে সাহস করে নিজের ভুলটা স্বীকার করেছে। ইমরান রাগ না রেখে ক্ষমা করেছে। এটাই সত্যিকারের বন্ধুত্ব। ভালো বন্ধু খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়, কিন্তু ভালো বন্ধু হয়ে ওঠা নিজের সিদ্ধান্ত।